ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জগতের মানুষেরা শোনো, শাহজি আব্দুল্লাহ এমন একজন হালাল খানেওয়ালা ব্যক্তি। সে প্রতি বছর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাদায়ে কিরাম যারা ছিলেন তাদেরকে দাওয়াত দিতেন। শাহজি আব্দুল্লাহ ইয়াকুব নানতুবি বলেন, আমারে দাওয়াত দিয়েছে, আমিও গেলাম। তারপরে খাওয়ার জন্য আমি ইয়াকুব নানতুবি 1 বছর পর্যন্ত অপেক্ষা করতাম আর দোয়া করতাম। একজন জিজ্ঞেস করেছে, হুজুর, শাহজি আব্দুল্লাহর ঘরের খাবারের ভিতরে এমন কি বরকত রয়েছে? ইয়াকুব নানতুবি বলেন, শোনো, শাহজি আব্দুল্লাহ গরিব মানুষ, কিন্তু আমি তাকায় দেখছি তার কামাই হালাল। আমি জাসপারতাল করে দেখছি লোকটা নামাজি, তার কামাই হালাল, আর তার 1 লুকমা হালাল খাবার খাইলে আমি ইয়াকুব নানতুবি ইবাদতে মজা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শাহজি আব্দুল্লাহর ঘরে 1 লুকমা খাবার খাইলে ইবাদতে মজা পাই। এই কারণে আমি শাহজি আব্দুল্লাহর ঘরে খাবার খাওয়ার জন্য পাগল। এই মুসলমান মুমিনেরা, আমার কাজীপাড়া এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, 1 লোকমা খাবার হালালের কত মূল্য, হারাম খাই নাই। ইয়াকুব নানতুবি বলেন, আমারে একজন মহাব্বত করে দাওয়াত দিয়েছে, আমিও তার মহাব্বতে গিয়েছি, তারপরে খাইলাম। পরবর্তী সময় শুনতে পেরেছি তার কামাই হালাল নয়, হারাম। হারাম লোকমা যে খাইছি, এই লোকমাটা আমার পেটের ভিতরে যাওয়ার পর আমি 40 দিন যাবত ইবাদতে কোনো মজা পাই নাই। অতএব হালালের ভিতরে রয়েছে আরাম, হালালের ভিতরে আছে আরাম, হারামের ভিতরে কোনো আরাম নাই। জোরে বলুন ঠিক কিনা? প্রতিটি মুমিনের এই কারণে হালাল অনুসন্ধান করতে হবে। হালাল লোকমার ভিতরে রয়েছে বরকত। হালাল মানুষের ঘরে, হালাল কামাই করনেওয়ালার ঘরে হালাল লোকমা খাইবেন, এর ভিতরে বরকত। মুসলমান মুমিনেরা শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাম্বলি মাযহাবের একজন ইমাম, আর ওনার ছাত্র হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। আহমদ ইবনে হাম্বল বহুদিন যাবত তার ছাত্রের সাথে সাক্ষাৎ নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দিদার লাভ করার জন্য আহমদ ইবনে হাম্বল উস্তাদ ছাত্রের কাছে চিঠি লিখছে, শোনো, তোমারে দেখতে আমার খুব মন চাইতেছে, তুমি যদি দেখা দিতে আমার বাড়িতে মেহমান হইতা। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিঈকে চিঠি লিখছে। শিষ্যকে চিঠি লেখার পর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চিঠির উত্তর লিখেছে, ঠিক আছে শেখ, অমুক দিন অমুক তারিখে আমি আসবো, ইনশাআল্লাহ আপনার বাড়ির দস্তরখানের মেহমান হব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রকে রিসিভ করার জন্য, তার মেহমানকে রিসিভ করার জন্য রাস্তার মধ্যে পৌঁছে আসে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকায় আছে, ছাত্র শাফি কোন সময় আসবে। মানুষকে নিয়ে রিসিভ করার জন্য দাঁড়াইছে। শাফি রাহমাতুল্লাহি আলাইহি এসেছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রিসিভ কইরা বাড়িতে নিছে। বাড়িতে যাওয়ার পর দস্তরখান আসলেন, দস্তরখানে খাবার দেওয়া হলো। খাবার যে দিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে দস্তরখান বিছায়া খাবার দিয়েছে। শাফির সামনে খাবার দিয়া আহমদ ইবনে হাম্বলের ঘরের ওপার থেকে, পর্দার আড়াল থেকে অনেকে দেখতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পরিবারের সদস্যরা দেখতেছে শাফি কিভাবে খায়, কারণ আহমদ ইবনে হাম্বল একজন ইমাম, ওনার ছাত্র শাফিও একজন বড় ইমাম। তার খাবার কেমন, সে সুন্নত তরিকায় খায় কিনা। খাবার সামনে দেওয়ার পর শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাবারের দিকে তাকায় দেখেন, এই খাবারের ভিতরে যেন নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছে খাবারের ভিতরে যেন নূর চমকাইতেছে। খাবার দিয়েছে 3 জন মানুষের। দেখা গেল ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি 3 জনের খাবার একাই ভক্ষণ করছে। পরিবারের সদস্যরা চিন্তা করতেছে, তিনি না ইমাম, এত বড় ইমাম, তিনার কাছে সুন্নতের কোনো আমল দেখলাম না। 3 জনের খাবার দিয়েছি, একলে 3 জনের খাবার খাইলেন। তিনি যদি সুন্নতের উপরে আমলওয়ালা হয়, তাহলে 3 জনের খাবার আবার কেমনে খায়? আশআরী গোত্রের কাফেলা, যে কাফেলাটা তাদের
দলপতি যারা আছে এদের কাছ থেকে এসেছে। এই কাফেলা যখন আমার আপনার নবীর সাক্ষাতে আসলেন, যে মাত্র আমার আপনার নবীর সাক্ষাতে কাফেলা রাসূলের হুজরার সামনাসামনি আসলেন, এমন সময় আমার আপনার পয়গম্বর এই আয়াতে কারীম তিলাওয়াত করতেছিলেন। এই আয়াত যখন ওই সাহাবীদের কর্ণকুহরে পৌঁছেছেন, সাহাবীরা চিন্তা করলেন, কারণ সাহাবীরা এক একজন হলেন এক একটা কোরআনের হাফেজ, তারা অর্থ বুঝতেন, আয়াতের অর্থ তারা বুঝে ফেলেছেন যে আল্লাহ রাসূল যে আয়াত পড়তেছে, যে পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী রয়েছে সকলে নিজেকে দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। অতএব আমরা যে এসেছি নবীর কাছে খাবার চাওয়ার জন্য, এটা যে আয়াতের পরিপন্থী বেমানান হয়ে যায়। আমরা আল্লাহর রাসূলের কাছে খাবার চাবো না, চিঠিও দেব না, পত্র দেব না, বরং আমরা এই আয়াতের উপরে আমল করি, দেখি আসমানের মালিক নিয়ে আমাদেরকে খাবার দেয়। সুবহানাল্লাহ। ইয়াকিন তাদের বলে আল্লাহ তাআলা নিয়ে আমাদেরকে খাবার দেয়। আশারি গোত্রের থেকে যে কয়েকজন মানুষ আল্লাহ রাসূলের কাছে আসলেন, তারা আবার ফিরে গিয়েছে। ফিরে যাওয়ার পর কাফেলাতে গিয়া বললেন, নবীর কাছে গিয়েছিলা কিনা? বলে, সবর করো, ধৈর্য ধরো, যে মালিকের গোলামি তোমরা করো, দাসত্ব করো, ওই মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য খাবার আসবে, সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো। যেই মাত্র এই কথা বলা হলেন, কিছুক্ষণ পর তাকায় দেখলেন দুজন লোক একটা খাঞ্জা ভর্তি রুটি আর তরকারি নিয়ে এই কাফেলায় হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর কাফেলাতে খাবার দিলেন। কেউ আর জিজ্ঞেস করলেন না এই খাবারটা কোত্থেকে এসেছে। খাবার তারা রিসিভ করেছে। রিসিভ করার পর খাবার তারা খেয়েছেন। সম্পূর্ণ খাবার খাওয়ার পর বাকি অংশ কিছু খাবার রয়ে গেছে। তারা বলেন এই খাবার নষ্ট করলে চলবে না, যেহেতু সরকারের দু আলমের পক্ষ থেকে খাবার এসেছে, আমাদের এই খাবারগুলি আবার নবীর কাছে পাঠিয়ে দেওয়া হোক, যখন প্রয়োজন হবে আমরা নবীর কাছ থেকে চেয়ে নিব। এই কথা বলার পর দুজন ব্যক্তি যে রাসূল নবীর কাছে গিয়েছিলেন, তারা বলতেছেন, শোনো, আমরা আশ্চর্য হলাম। বলে, কি আশ্চর্য? তোমরা আমাকে পাঠিয়েছিলে রাসূলের কাছে খাবার চাওয়ার জন্য, কিন্তু আমরা নবীর কাছে খাবার চাই নাই। বলে, এই খাবার কে পাঠিয়েছে? তখন ওই দুইজন ব্যক্তি বলতেছে, শোনো, আমরা নবীর কাছে যাওয়ার পর আমার রাসূল সূরাতুল হুজের একটা 6 নম্বর আয়াত তিলাওয়াত করতেছিলেন। এই আয়াতের উপরে ইয়াকিন আর বিশ্বাস আমাদের ছিল। বিশ্বাস করে আমরা চলে এসেছি। আমরা বুঝতে পারলাম এটা রাসূলের পক্ষ থেকে খাবার নয়, এই যে খাবার এটা হলো আল্লাহ পালা রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, এই কথা বিশ্বাস করা যায় না, তবে বিশ্বাস করতে পারি নবীর কাছে খাবার নিয়ে যেতে হবে। নবীর কাছে আরো দুইজন ব্যক্তিকে দিয়া অবশিষ্ট যে খাবারগুলি আশআরী গোত্রে রয়েছে খাবারগুলি পাঠানো হলো। মুসলমান মুমিনেরা শোনো, এই খাবারগুলি পাঠানোর পর আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন। আমার আপনার নবী বলেন, না, তোমাদের জন্য তো আমি খাবার পাঠাই নাই, এই খাবার বোধহয় আসমান থেকে এসেছে। তাদের বিশ্বাস হয়ে গেল যে অবশ্যই আল্লাহর উপরে যদি ইয়াকিন আর বিশ্বাস থেকে হালাল যদি অন্বেষণ করে, রাব্বে কায়নাত কোন বান্দাকে খাবার না খাওয়ায়া রাখেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের নষ্ট হয়ে গেছে। হালাল অন্বেষণ করতে আমরা রাজি নয়, হারামের উপরে আছি, হারামের উপরে বরং আমরা আরামে চলতেছি। এর জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আর হালালের উপরে যারা চলে এদের শুধু আমলনামার হিসাব হবে, আর অন্য কিছুর হিসাব হবে না। যার টাকা বেশি তার হিসাব বেশি, যার টাকা নাই তার শুধু আমলের হিসাব হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক সম্পত্তির মালিক ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন। তিনি তার সম্পত্তি এমন ভাবে খরচ করতেন, আল্লাহর রাহে দ্বীনের রাস্তায় তার সম্পত্তি খরচ করতে করতে তিনি যে মারা যাওয়ার পরে তার পরনে কাফনে মুড়াবে এমন পয়সা তার ছিল না।
একজন সাহাবীর কাছ থেকে কাফনের পয়সাটা খরচ হয় না, তার বিবির কাছে রাইখা বলছে, নাও নাও এই টাকাটা খরচ আনছি, তুমি যা আমার কাফনের কাপড় খরিদ করার জন্য। বিবি বললেন, সবকিছু দিয়া দিছো, সবকিছু দিয়া দিছো, কাফনের টাকাটা অন্যজনের কাছ থেকে আনতে হলো। সাহাবী বলেন, শুনো কেন এনেছি, কারণ আল্লাহ যদি আমাকে মালের হিসাব জিজ্ঞেস করব, আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার কোনো মাল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল নাই কি হিসাব দিব, সব তোমার রাস্তায় দিয়ে আইছে। সব মানুষের টাকা কিন্তু দ্বীনের কাজে লাগে না, সব মানুষের টাকা কিন্তু ইসলামিক কাজে লাগে না। অনেক মানুষের পয়সা আছে কিন্তু দেওয়ার মতন মন নাই, কিন্তু অনেক মানুষের পয়সা না নাই, দেওয়ার মতন হৃদয় তার আছে, সে দিতে পারে না, সে জানে খাটে। মাল নাইতে সে জানে খাটে, সে নিজে বলে, ভাইরে আমার মাল নাই, থাকলে দিতে পারতাম, আমার জান আছে, তোরা আমার যদি খাটাইতে চাস আমি খেদমত করতে রাজি, যদি আমার উপকার হয়। সম্মানিত শুধু মাল থাকলে হয় না, মাল দ্বীনের পথে খরচ করতে হয়। সাহাবী বলেন, কোনো মালের দরকার নাই, কারণ এই মালের হিসাব দিতে দিতে আখিরাতের ময়দানে মাহশারে দাঁড়ায় থাকতে হবে মালের হিসাবের লাগা। মাল নাই তো হিসাব নাই, আমলের হিসাব হবে, তো আমলনামার হিসাব তো আল্লাহ তাআলার কাছে আছে। এই কারণে সাহাবীদের আলা জিন্দেগি এমন ছিল, সম্মানিত শুধু ইয়াকিন আর বিশ্বাস হালালের উপরে থাকে, হালাল অন্বেষণ করে আল্লাহ তাআলা এদেরকে হালাল মালের উপরেই চালায়। যারা হারামের উপরে থাকে, হারাম মাল যত হয় ততই লাগে, যত হয় ততই লাগে। দেখবেন এদের চাহাত পুরা হয় না, একটা কিছু করলে আরেকটা চাহাত তাদের হৃদয়ে জাগে, আরেকটা কিছু জাগে, এইভাবে মালের চাহাত জাগতে জাগতে একটা সময় দেখা গেল এই যে মালের চাহাত টেনশনে তার মৃত্যুবরণ হয়, মাল সেভ না করার টেনশনে তার মৃত্যুবরণ হয়। এই কারণে মাল যার কম তার টেনশন কম, তারা ঘুম হয় আরামে। আর যাদের মাল বেশি, ডক্টরের কাছ থেকে ট্যাবলেট আইনা খায়াও ঘুমে ধরে না, এই হলো অবস্থা। ধরে বলে ঠিক না? এই কারণে হালাল মাল কম হক, হালাল মাল কম হক, হালাল মাল দ্বারা পরিবারকে নিয়ে ডাল ভাত খাবেন। হারাম মাল দিয়া পোলাও কুরমা বিরিয়ানি খাইলো, একটা টেনশন কিন্তু কাজ করে যে এটা আমার হারাম মাল, আল্লাহর সামনে দিন দাঁড়াতে হবে। আর হালাল দিয়া ডাল ভাত খাইলে টেনশন থাকে না, এটা বলতে পারেন জবান দ্বারা, এটা হালালের খাবার, ডাল ভাতও মজা। সম্মানিত শ্রোতা, এই কারণে হালাল অন্বেষণ করা, রিজকে হালালের ভিতরে রয়েছে বরকত। আজকে আমাদের ইবাদত সবকিছু আল্লাহর তাআলার কাছে পৌঁছাতে হলে এক নম্বর শর্ত যে জিনিসটা লাগবে সেটা হলো রিজকে হালাল। আজকে আমাদের ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে মাকবুলিয়তের দরজায় পৌঁছাইতে যায়, তাহলে আমাদের এক নম্বর শর্ত হলো রিজকে হালালকে অনুসন্ধান করা লাগবে। আজকে আমার ছেলে মেয়ে এদেরকে যদি আমরা মাকবুলিয়তের দরজায় পৌঁছাতে চাই, এদেরকে হালাল দিয়েই পরিচালনা করা লাগবে। হারামের স্পর্শ যেন তারা না পায়, এই ফিকির আমাদের থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেও বাঁচো, আহালকেও বাঁচাও। তাহলে আপনি হারাম উপার্জন করবেন, অন্বেষণ করবেন, পরিবার সকলে হালালের তালকিন দিবেন। আর আপনি যদি হারামের উপরে থাকেন, পরিবার আপনার থেকে শিক্ষা নিবে, তারা সারা জীবন হালালের উপরে থাকবে না, হারামের উপরে থাকবে। এই যে হারামের একটা সিলসিলা আপনি জারি করে গেলেন, এর জন্য কবরে আবাদ আপনার কবরে আগুন ধাও ধাও করে জ্বলবে। আর হালালের একটা সিলসিলা যদি আপনি জারি করে যান, তাহলে সব আপনি আমলনামায় কবরে গিয়ে পাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই কারণে এমন একটা জেনারেশন পয়দা করে যান যারা হালালের উপরে থাকবে, হারামের ধারে কাছে যাবে না। সম্মানিত শুধু আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো রিজকে হালাল, হালাল রিজিক লাগবে। আজকে আমরা এত দোয়া করি, কবুল হয় না কেন? দেখা গেল আমরা যারা দোয়া করতেছি, আমাদের দোয়া করতেছি আমরা দিল থেকে, কিন্তু আমার মালের ভিতরে হারাম রয়েছে, আমার লোকমার ভিতরে হারাম রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা আমার দোয়াকে আসমানে উঠাচ্ছে না। সম্মানিত দর্শক, এই কারণে হালাল আমাদের অন্বেষণ করা লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের পর আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন,
যে তোমরা হালাল অন্বেষণ কিভাবে করো। তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার পর তোমরা জমিনে তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে নামাজ না পড়ে তোমরা রিজিকের অন্বেষণ করবা। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ পড়ো, মসজিদে আসো, নামাজ শেষ তো তোমরা রিজিকের সন্ধানে হালাল অন্বেষণে তোমরা বেরিয়ে যাও। মনে রেখো, তোমরা শয়তানের পথলঙ্ঘন, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। কিন্তু আজকে আমরা এমন ভাবে নিজেদেরকে ওই পথে পরিচালনা করতেছি, আজকে শয়তান আমাদেরকে হারামের মধ্যে লাগাই রাখছে, হারামের মধ্যে লাগাই রাখছে। হালাল এই জিনিসটা আমরা অন্বেষণ করতে পারি না। সম্মানিত দর্শক, এই কারণে আল্লাহ তাআলা বলেন তোমরা হালাল অন্বেষণ করো, নামাজ শেষ তো তোমরা হালালের অন্বেষণের জন্য বেরিয়ে যাও, তোমরা এই সফল কাম হবে তোমাদের জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লিখেছে আল্লাহর তৈরি জান্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র খাদ্য থেকে ভক্ষণ করো। দেখেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা হারাম থেকে ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলে তোমরা এখানে হালাল ভক্ষণ করো, হালাল থেকে তোমরা ভক্ষণ করো, লোকমাকে তোমরা হালাল বানাও। সম্মানিত দর্শক, আমাদের প্রতিটি লোকমাকে আমাদের হালাল বানানো লাগবে। প্রতিটি জায়গায় চিন্তা করতে হবে যে আমার লোকমাটা হালাল কিনা। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছো তোমরা পবিত্র খাদ্য থেকে আহার করো। যারা ঈমান এনেছো কার উপর? জোরে বলেন কার? আল্লাহর উপর। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছো আল্লাহর উপর তোমরা পবিত্র খাদ্য থেকে তোমরা আহার করো, মানে খাবারটা যেন পবিত্র হয়। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের খাবারটা যেন পবিত্র হয়, এই পবিত্র খাদ্য থেকে তোমরা আহার করো। আমাদেরকে আল্লাহ তাআলা যে রুজির ব্যবস্থা করেছে, রুজি দিয়েছে, এই কামাই রুজি এটাও যেন সম্পূর্ণ হালাল হয়। সম্মানিত দর্শক, এই কারণে আমরা যারা ইনকাম করি আমাদের ইনকামের পয়সাটা 1000 টাকা হোক, এটার জন্য হালাল হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে 1000-এর ভিতরে তুমি বারাকা দাও। অবশ্যই যখন আপনি আল্লাহ তাআলার কাছে এই 1000-এর ভিতরে বারাকা চাবেন তো আল্লাহ তাআলা এই 1000-এর ভিতর দিয়ে আপনার হাজতগুলিকে পুরা করে দিবে, কারণ সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অতএব এই চিন্তা চেতনা আমাদের অন্তরের মধ্যে পয়দা করতে হবে। লোকমাকে আমাদের হালাল বানানো লাগবে, প্রতিটি মানুষের লোকমা হালাল হওয়া লাগবে। লোকমা যদি হালাল হয়, হালাল লোকমাওয়ালারা ইবাদতে মজা পায়। মুসলমান মুমিনের শোনো, হালাল যারা খায় তারা ইবাদতে মজা পায়, সিজদা দিতেও মজা পায়। তারা আখিরাতের চিন্তা, আল্লাহ আদালতের চিন্তাও তাদের মধ্যে থাকে না। তারা চিন্তা করে আমি তো একটা দিকে পিওর আছি, আল্লাহর সামনে দাঁড়াইলে বলতে পারবো আল্লাহ হালাল উপর চলে আসছি, পরিবারকেও হালালে শিক্ষা দিয়ে আসছি। আল্লাহর সামনে দাঁড়ায়া লম্বা হিসাব দিতে হবে না, আমলের হিসাব দেওয়া লাগবে। মুসলমান মুমিনেরা লোকমা হালাল হলে ইবাদতের ভিতরে মজা পাওয়া যায়, আর লোকমা হারাম হলে ইবাদতের মজা, নূর, রুহানিয়াত, নূর সব নষ্ট হয়ে যায়। আপনাদেরকে একটা তাৎপর্য সম্পূর্ণ ঘটনা শোনাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন হালাল আর হারামের মধ্যে পার্থক্য কি জানো? বলে আমি একদিন হালাল লোকমা খাইলাম। হালাল খাইছি একজন হালাল মানুষের ঘরে, যার নাম হলো শাহজি আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, যার বাড়ি ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে। তিনি একজন দিন মজদুর ছিলেন, দিন মজদুর ছিলেন। মোহতারাম হাজরিন, দিন মজদুর যারা দৈনিক কাজ করে এরা অল্প পয়সা কামাই করে, কিন্তু অল্প পয়সার ভিতর থেকেও তারা দিনের প্রতি খরচ করার একটা দেমাগ থাকে, মেজাজ থাকে। এটা আগে থেকেই চলে আসছে। নবীর যত সাহাবীরা ছিলেন তারা ছিল অধিকাংশ গরীব। তাদের দূর সে সকালবেলা গাছ কাটে, গাছ বাজারে বিক্রি করে, 6 পয়সা গাছ বিক্রি করে,
2 পয়সা নিজের সংসারের খরচের জন্য রাখে, আর 2 পয়সা আল্লাহ রাস্তায় সদকা করে, আর 2 পয়সা সে জমা করে। যে 2 পয়সা জমা করে সারা বছর এটা জমা হয়। এই 2 পয়সা করে করে যে টাকাটা আব্দুল্লাহ শাহজি আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জমা করেন, সারা বছর জমা কইরা এই টাকা থেকে একটা দাওয়াতি ইন্তজাম করে, আলেম উলামাদেরকে খাবারের ব্যবস্থা করে। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জগতের মানুষেরা শুনো, শাহজি আব্দুল্লাহ এমন একজন হালাল খানেওয়ালা ব্যক্তি, সে প্রতি বছর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাদায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে দাওয়াত দিতেন। শাহজি আব্দুল্লাহ ইয়াকুব নানতুবি বলেন, আমারে দাওয়াত দিয়েছে, আমিও গেলাম। তারপরে খাওয়ার জন্য আমি ইয়াকুব নানতুবি 1 বছর পর্যন্ত অপেক্ষা করতাম আর দোয়া করতাম। একজন জিজ্ঞেস করেছে, হুজুর শাহজি আব্দুল্লাহর ঘরের খাবারের ভিতরে এমন কি বরকত রয়েছে? ইয়াকুব নানতুবি বলেন, শোনো, শাহজি আব্দুল্লাহ গরিব মানুষ, কিন্তু আমি তাকায় দেখছি তার কামাই হালাল। আমি জাসপারতাল করে দেখছি লোকটা নামাজি, তার কামাই হালাল, আর তার 1 লোকমা হালাল খাবার খাইলে আমি ইয়াকুব নানতুবি ইবাদতে মজা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শাহজি আব্দুল্লাহর ঘরে 1 লোকমা খাবার খাইলে ইবাদতে মজা পাই। এই কারণে আমি শাহজি আব্দুল্লাহর ঘরে খাবার খাওয়ার জন্য পাগল। এই মুসলমান মুমিনেরা, আমার কাজীপাড়া এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, 1 লোকমা খাবার হালালের কত মূল্য, হারাম খাই নাই। ইয়াকুব নানতুবি বলেন, আমারে একজন মহাব্বত করে দাওয়াত দিয়েছে, আমিও তার মহাব্বতে গিয়েছি, তারপরে খাইলাম। পরবর্তী সময় শুনতে পেরেছি তার কামাই হালাল নয়, হারাম। হারাম লোকমা যে খাইছি, এই লোকমাটা আমার পেটের ভিতরে যাওয়ার পর আমি 40 দিন যাবত ইবাদতে কোনো মজা পাই নাই। অতএব হালালের ভিতরে রয়েছে আরাম, হালালের ভিতরে আছে আরাম, হারামের ভিতরে কোনো আরাম নাই। জোরে বলুন ঠিক কিনা? প্রতিটি মুমিনের এই কারণে হালাল অনুসন্ধান করতে হবে। হালাল লোকমার ভিতরে রয়েছে বরকত। হালাল মানুষের ঘরে, হালাল কামাই করনেওয়ালার ঘরে হালাল লোকমা খাইবেন, এর ভিতরে বরকত। মুসলমান মুমিনেরা শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাম্বলি মাযহাবের একজন ইমাম, আর ওনার ছাত্র হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ ইবনে হাম্বল বহুদিন যাবত তার ছাত্রের সাথে সাক্ষাৎ নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দিদার লাভ করার জন্য আহমদ ইবনে হাম্বল উস্তাদ ছাত্রের কাছে চিঠি লিখছে, শোনো, তোমারে দেখতে আমার খুব মন চাইতেছে, তুমি যদি দেখা দিতে আমার বাড়িতে মেহমান হইতা। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিঈকে চিঠি লিখছে। শিষ্যকে চিঠি লেখার পর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি চিঠির উত্তর লিখেছে, ঠিক আছে শেখ, অমুক দিন অমুক তারিখে আমি আসব, ইনশাআল্লাহ আপনার বাড়ির দস্তরখানের মেহমান হব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রকে রিসিভ করার জন্য, তার মেহমানকে রিসিভ করার জন্য রাস্তার মধ্যে পৌঁছে আছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকায় আছে, ছাত্র শাফি কোন সময় আসবে। মানুষকে নিয়ে রিসিভ করার জন্য দাঁড়াইছে। শাফি রাহমাতুল্লাহ আলাইহি এসেছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রিসিভ কইরা বাড়িতে নিছে। বাড়িতে যাওয়ার পর দস্তরখান আসলেন, দস্তরখানে খাবার দেওয়া হলো। খাবার যে দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে দস্তরখান বিছিয়ে খাবার দিয়েছে শাফির সামনে। খাবার দিয়া আহমদ ইবনে হাম্বলের ঘরের ওপার থেকে, পর্দার আড়াল থেকে অনেকেই দেখতেছে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের সদস্যরা দেখতেছে শাফি কিভাবে খায়। কারণ আহমদ ইবনে হাম্বল একজন ইমাম, ওনার ছাত্র শাফিও একজন বড় ইমাম। তার খাবার কেমন, সে সুন্নত তরিকায় খায় কিনা। খাবার সামনে দেওয়ার পর শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাবারের দিকে তাকায় দেখেন এই খাবারের ভিতরে যেন নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছে খাবারের ভিতরে যেন নূর চমকাইতেছে। খাবার দিয়েছে 3 জন মানুষের। দেখা গেল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 3 জনের খাবার একাই ভক্ষণ করছে।
পরিবারের সদস্যরা চিন্তা করতেছে তিনি না ইমাম, এত বড় ইমাম, তিনার কাছে সুন্নতের কোনো আমল দেখলাম না। তিনজনের খাবার দিয়েছি, একলে তিনজনের খাবার খাইলেন। তিনি যদি সুন্নতের উপরে আমলওয়ালা হয় তাহলে তিনজনের খাবার আবার কেমনে খায়? তিনজনের খাবার কেমনে খায়? সুন্নতওয়ালা হইলে তো চিন্তা করতো যে আরে আমার সামনে খাবার আসতে সব খাওয়া যাবে না, তো আদব, খানার আদব হলো আপনার সামনে খাবার আসতে হ্যাঁ সবকিছু শেষ করেই সুন্নত নয়। সুন্নত হলো যে প্লেটে যেটা আছে এটা তুমি চাইটাও, এটা সুন্নত। আর ভদ্রতা হলো তোমার সামনে যে খাবার আসছে এটা একেবারে খালি কইরে দিও না, কিছু রাখো, যেন বুঝতে পারে মানুষ যে না সে যেই জায়গা থেকে পরিবার পারিবারিক শিক্ষা পেয়েছে এই শিক্ষাটা ভালো শিক্ষা, কারণ এটা পরিবার থেকেই শিক্ষা পাওয়া যায়। যেন আপনার পরিবার নিয়ে কথা না ওঠে, আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা না ওঠে। এই কারণে খানারও আদব রয়েছে, সামনে যা আসছে সব খালি খায়া ফানা ফানা করে দিয়েন না, এটা একটা আদব। এই যে সব খাইছে তিনজনের খাবার, প্রশ্ন এখানে ডাকছে এত বড় ইমাম তিনি তিনজনের খাবার খাইলেন কেমনে? একটা প্রশ্ন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যেই ঘরের ভিতরে দেওয়া হয়েছে, ঘরের সামনে সুন্দর পদ্মা দিয়া পানি দিয়েছে, পানি রাখছেন। পানি রাখার পর ফজরের সালাত শেষ হয়ে গেছে, আবার নাস্তা পানি খায়া আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির বাড়ি থেকে তার ছাত্র ইমাম শাফি চলে যাবেন। এমন সময় আহমদ ইবনে হাম্বলের পরিবার বর্গরা বলতেছে আব্বাজি দুইটা প্রশ্ন জেগেছে, বলে দুইটা প্রশ্ন আপনার ছাত্র এখন করতে হবে, উত্তরটা তার কাছ থেকে নিতে হবে। বলে কি দুইটা প্রশ্ন? এক নম্বর হলো গতকাল তিনি আমাদের বাড়িতে মেহমান হয়েছে, আপনি বলেছেন সে অনেক বড় ইমাম, ইমাম যারা তারা সুন্নতের অনুসারী হয়, তার দস্তরখানে আমরা তিনজনের খাবার দিয়েছি, তিনি একলাই খেয়েছে। এক নম্বর প্রশ্ন তিনারে করবেন কেন, তিনি তিনজনের খাবার একলাই খাইলেন? দুই নম্বর প্রশ্ন হলো তিনি এত বড় ইমাম, তেনার জন্য তাহাজ্জুদের ওযুর জন্য পানি রাখা হয়েছিল, পানিটা যেই জায়গার পানি ওই জায়গায় আছে, তিনি কি তাহাজ্জুদ আদায় করেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পিছন দিক দিয়ে ডাইকে বলে শাফিঈ তোমার কাছে দুইটা প্রশ্ন আমার পরিবার বর্গ থেকে এসেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন শায়েখ কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন তিনজনের খাবার গতকাল দস্তরখানায় দেওয়া হয়েছে, তুমি একলা খাইছো। দুই নম্বর প্রশ্ন তাহাজ্জুদের ওযুর পানি দেওয়া হয়েছে, তুমি ওযু করো নাই, তাহাজ্জুদ কি তুমি আদায় করো নাই? এই দুইটা প্রশ্নের জবাব তুমি দিয়া যাও। বলতেছেন শায়েখ আপনার ঘরে যখন মেহমান হইছি আমার এই তিনজনের খাবার দেওয়া হয়েছে দস্তরখানার মধ্যে, আমি তাকায় দেখতেছি এই খাবারের ভিতরে নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। এই কারণে চিন্তা করলাম এই হালাল খাবার সব আমি ভক্ষণ করব। তিনজনের খাবার যে একলাই খাইছি, এই খাবার দরুন আমার ইলমি ফায়দা হয়েছে, আমলীয় ফায়দা হয়েছে। শায়েখ সারা রাত আমি একটা আয়াত থেকে 100 মাসআলা বের করতে পেরেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হালাল খাবার খাইছি যে রিঅ্যাকশনে একটা আয়াত থেকে আমি 100 মাসআলা বের করতে পেরেছি। ইমাম শাফি বলেন আমি যে 100 মাসআলা বের করতে বসেছি একটা আয়াত রিসার্চ করে হালাল খাবার খায়া, তাহাজ্জুদের এই যে ইশারের নামাজের ওযু বানাইছিলাম, এই ইশারের নামাজের ওযু দিয়া আমি তাহাজ্জুদ আদায় করছি এবং ফজরের নামাজ আদায় করেছি, জোরে বলুন আল্লাহু আকবার। হালাল খাবারের অ্যাকশন, হালাল খাবারের ভিতরে নূর পয়দা হয়। কিন্তু আজকে আমরা এই হালাল খাবার নয় হারাম খাইতেছি, আমাদের দিল মরে গেছে, মরা মরা লাগে, কারণ হালাল আমরা খাই না, হারাম খাই তো, এই কারণে আমাদের দিল মরা মরা লাগে, সব কাজে আমাদেরকে মৃত মনে হয়। না আমরা জীবিত, 1000 ইনকাম করবো হারাম করবো না, আমার দিলটা যেন জীবিত থাকে, সব কাজের জন্য আমাকে জীবিত মনে হয়, কথা বলতে যেন মানুষের সামনে স্ট্রেট ফট কথা বলতে পারি, কেউ যেন আমার দিকে চোখ তাকায়া আর করে না বলতে পারে তোর কামাই ভিতরে হারাম রয়েছে। কারণ হালাল যারা খায় এরা দুনিয়াতে কষ্টের জন্য তারা আল্লাহ তাআলার কাছে, রব্বে কায়নাতের কাছে দামি মানুষ, জোরে বলুন আল্লাহু আকবার। এরা দামি মানুষ, চেহারায় গুনাহের কোনো চাপ থাকবে না, হারামের কোনো চাপ থাকবে না ময়দানে মাহশারে। চেহারা যদি
কিয়ামতের ময়দানে যারা হালাল খায়, হালাল অন্বেষণ করে, আল্লাহর কদমে সিজদা দেয়া চেহারা কিয়ামতের ময়দানে আলাদা ঝিলিক দিবে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে এরা কারা? বলে এরা তারা দুনিয়াতে আমার কদমে সিজদা দিয়ে হালাল অন্বেষণ করে হালালের উপরেই যারা চলছে, এরা হলো তারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত গোলামদেরকে নিয়ে গর্ব করবে, এই সমস্ত গোলামদেরকে নিয়ে গর্ব করবে। এই কারণে হালালকে অন্বেষণ করা, সম্মানিত শুধু হারাম মাল যেন আমাকে স্পর্শ না করতে পারে সেই ফিকির করা। আর কোন সাহাবী তো হালাল মাল নয়, হারাম মাল এক টুকরো ভিতরে গেছে, তারা অস্থিরতা আরম্ভ হয়ে গেছে। তারা চিন্তা করছে যে গেছে যে ভিতরে, যে আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো, এই চেহারা কেমনে দেখাবো, আমার পেটের ভিতরে তো হারাম চলে গেছে, আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো, এই চিন্তা তাদের ছিল। দেখেন সবকিছু শেষে কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যখন আমরা কোনো গুনাহ করি, গুনাহ করার পর যখন ওই গুনার খবরটা আমাদের আশেপাশের কেউ জেনে ফেলে, তখন তার সামনে যেতে আমাদের খুব লজ্জাবোধ হয়, যে তার সামনে যে আমি যাবো, আমি যে অপরাধ করছি সে জেনে ফেলেছে, এখন তার সামনে আমি কিভাবে দাঁড়াবো? লজ্জা হয়, লজ্জা লাগে যে তার সামনে কেমনে দাঁড়াবো। সম্মানিত দর্শক, এই যে হারাম আমি ভক্ষণ করতেছি, হালাল অন্বেষণ না করে হারাম ভক্ষণ করতেছি, মনে রাখবেন এটা কিন্তু একটি স্পট, আমার একটা গুনাহ। এটা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? দাঁড়াতে তো হবে। আল্লাহ তাআলা তো আমাকে গোলাম বলে ডাকার কথা, আল্লাহ তাআলা সেই জায়গায় যদি আমাকে গোলাম বলে ডাক না দে, আমার অবস্থাটা সেদিন কিয়ামতের ময়দানে কেমন হবে সেদিনটার কথা চিন্তা করেন। এ কারণে হালালের অন্বেষণ করা চাই, হালাল মাল অল্প হোক, এর ভিতরে শান্তি। সম্মানিত দর্শক, যারা ইনকাম করেন, বিভিন্ন জায়গায় ইনকাম করেন, চিন্তা করবেন যে আমি ইনকাম করে কি করব, আমি ইনকামের টাকা হালাল যতটুকু আসবে এটাই আমি আল্লাহর শুকর আদায় করব, আর হারাম এটা আমি ইনকাম করে কি করব, হতে পারে আমি চলতে পারবো, এর জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। রিজকে হালালের ভিতরে শান্তি নাই, রিজকে হালালের ভিতরে শান্তি, হারামের ভিতরে শান্তি নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, উনি এক টুকরো হারাম মাল তার পেটের ভিতরে যাওয়ার পর তার হৃদয়ের ভিতরে, তার হৃদয়ে, তার কলবের ভিতরে কতটুকু অস্থিরতা কাজ করতেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কালিমার দাওয়াত দিয়া ঘরে আসলেন। আসার পর সিদ্দিক আকবরের সামনে তার খাদেম সুন্দর দস্তরখান দিছে, দস্তরখান দিয়া খাবার বিছিয়ে দিছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খাবার খাইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা লুকমা মুখে দিয়া যখন সম্পূর্ণ খাবার সিদ্দিক আকবর শেষ করে ফেলেছে, এমন সময় খাবার শেষ কইরা খাদেমরে জিজ্ঞেস করতেন, অন্য দিন খাবার দস্তরখানে দিছো, কে বানাইছে? এটাও কিন্তু জিজ্ঞেস করতে হবে। যে লোকটা খাবার পাকায় সে নামাজ পড়ে কিনা, যে লোকটা আমারে খাবার দিছে সে নামাজি কিনা, এইগুলি আমাদের দেখতে হবে। কারণ সব মিলে ইবাদতে মজা। যেই লোক খাবার পাকালে সে নামাজ পড়ে কিনা, যেই ঘরে খাবার খাওয়াই ঘরে সদস্যরা নামাজ পড়ে কিনা। সম্মানিত শুধু খেয়াল করেন, আমরা তো অনেক সময় উলামা ইকরামকে দাওয়াত দিয়ে খাবার খাওয়াই। উলামা ইকরাম আমরা যারা খাই, জিজ্ঞেস করতে হবে ঘরের সদস্যরা নামাজ পড়ে কিনা, হালাল ইনকাম আছে কিনা। আর নয় এখানে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহর পয়গম্বর কিন্তু দাওয়াত দিয়া খাইছেন। ওই যে নবী আমার বেঈমানের বাড়িতে গিয়েছিলেন, যার নাম হলো উকবা বিন আবি মুআইদ, তার বাড়িতে গিয়েও কিন্তু নবী আমার দাওয়াতি কাজ করেছে। লোকমা হাতে নিয়ে চিন্তা করছে, সে বেঈমান আমারে দাওয়াত দিয়েছে, খাইলেই চলবে না, তারে আগে দাওয়াত দিতে হবে, এরপরে খাইতে হবে। এটা হলো আমার রাসূলের সুন্নাহ। রাসূল তারে দাওয়াত দিয়েছে, সে কালিমা পড়েছে, যদিও সে বন্ধুর কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু রাসূল কিন্তু এখানে আমাদের জন্য সবক রেখেছে, যার করে খাইতে যাব আগে তারে জিজ্ঞেস করতে হবে। শুধু আলেম বলে যে জিজ্ঞেস করবো এরকমটা নয়, আমি নামাজি হয়েও তারে জিজ্ঞেস করতে হবে, ভাই সাহেব আপনি যে আমারে দাওয়াত দিয়েছেন, আপনার বিবি নামাজ পড়ে কিনা, আপনি নামাজ পড়েন কিনা। যদি নামাজ না পড়েন, নামাজের ওয়াদা করেন, হালাল ইনকাম করবেন, হালালের উপরে থাকবেন, দাওয়াত দিবেন। এই যে খাবার, এর সব মিলে আমার ইবাদতে মজা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খাদেমরে জিজ্ঞেস করলেন, খাদেম খাবার যে দিছো, এই খাবার কে তৈরি করেছে?
কোত্থেকে আসছে? ওই খাদেম বলতেছে, হুজুর এই যে খাবার দস্তরখানে দিলাম, এই খাবারটা আমি ওই গ্রাম থেকে পেয়েছি। কিভাবে পেয়েছো? আবু বকরকে বলতেছেন, হুজুর আমি একদিন এই গ্রামের পাশ দিয়া যাইতেছিলাম, তারা একটা সমস্যার কথা বলেছিলেন, আমি কিছু তদবির কিছু কথা এদেরকে বলেছিলাম, এই তদবির দেওয়ার পর তারা সফলতা পেয়েছে। আজকে ওই গ্রামের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, একটা অনুষ্ঠান চলতেছিল, সবাই মিলে মহাব্বত কইরা আমারে ধইরা নিয়ে এই খাবারটা দিয়া দিছে। এই খাবারটা আমি খাই নাই, আপনার জন্য রাখছি, আপনি খাবার চাইছেন তো দিয়া দিলাম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন জানো? এই মুসলমান মুমিনেরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত দিয়া বলেন, এই খাদেম, এমন একটা খাবার তুমি আমারে খাওয়াইলা যে খাবার খাওয়ানোর দ্বারা আমার দিলটারে মেরে ফেললা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, পানি আনো। মস্ক দিয়া পানি আনছে, সিদ্দিক আকবর পানি পান করছে। পানি পান কইরা শাহাদাত আঙ্গুলি দিয়া গলার ভিতরে ঢুকায়া জিহ্বার ভিতরে ঢুকাইছে। জিহ্বার ভিতরে ঢুকায়া হযরত সিদ্দিক আকবর এই খাবারটারে বমির মাধ্যমে বের করেছে। খাদেম বললেন, কেন আপনি এই খাবার বমির মাধ্যমে বের করলেন? সিদ্দিক আকবর বলেন, আল্লাহ রাসূল বলেছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। যারা হারাম মাল ভক্ষণ করে, হারাম মাল ভক্ষণ করার দ্বারা যে বডি স্ট্রাকচার তৈরি হয়, শরীর তৈরি হয়, রক্ত হয়, এই হারাম মাল দ্বারা শরীর তৈরি করে, এই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না। এই কারণে আমি এই খাবারটারে আমি মুখ থেকে পেট থেকে বের করার চেষ্টা করেছি এবং বের করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমি হারাম মাল বের করেছি। হাদিসের বর্ণনায় আসছে, একদিন সদকার একটা মাল মসজিদে নববীতে এসেছে, সদকার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাল ভক্ষণ করলেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন যে হুসাইন সদকার মাল ভক্ষণ করছে। রাসূল সাথে সাথে গিয়া বলেন, তুমি এটা বমি করো, কারণ এই মাল আমাদের জন্য হালাল নয়। সম্মানিত দর্শক, শুধু দে হালাল, আল্লাহ রাসূল বলেন যে তোমরা হালাল অন্বেষণ করো, হারাম মাল ভক্ষণ করিও না। কিন্তু আমরা হালালের উপর নয়, আমরা হারামের উপরে আমাদের জীবন পরিচালনা করতেছি। বুদ্ধিমান তারা, যারা বুদ্ধিমান তারা কোরআন এবং সুন্নাহ মেনে নিজেদেরকে হালালের উপরে পরিচালনা করে। ইচ্ছা পোষণ করলে আমাদের দ্বারা সম্ভব। আমরা যদি ইচ্ছা পোষণ করি যে আল্লাহর রাজামন্দি এবং তার রাসূলকে খুশি করতে হবে, এর খুশির মধ্যে দিয়ে আমরা পৃথিবীতে জীবন চালাবো, আমাদের জন্য সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ সবকিছু করতে পারে। মানুষের আল্লাহ তাআলা সেই মেধা দিছে, মেধা না থাকলে মানুষ এই প্লেন আবিষ্কার করতে পারতো না, মানুষ বড় বড় যন্ত্র আবিষ্কার করতে পারতো না। সেই মেধা, সেই শক্তি, সেই বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়, যদি মুরগির দুই ধরনের থাকে, একটা একেবারে মরা মুরগি, আরেকটা জবাই করে মারতে হয়, দুটোই দোকানে আছে। একটা হলো 100 টাকা কেজি, আরেকটা হলো 170 টাকা কেজি। যেটা একেবারে মরা মুরগি, এটা যদি 100 টাকা কেজিও না 50 টাকা দেওয়া হয়, চিন্তা করবে এটা হারাম, এটা মৃত মুরগি, এটা হারাম। কিন্তু আরেকটা জবাই করার মধ্যে মৃত্যু হয়েছে, এটা 180 টাকা না 500 টাকা কেজি হলো আমরা আনি, কারণ এটা জবাইয়ের মাধ্যমে তার মৃত্যু হয়েছে, এটা আমাদের জন্য হালাল। কিন্তু আমরা সকলেই জানি, স্পষ্ট কথা, সকলেই জানি হারাম মাল দ্বারা যারা ভক্ষণ করে তাদের কোনো কাজে শান্তি নাই, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথাটা সকলেই জানি, জানার পরও এরপরে হারাম আমরা খাইতেছি। ওই মরা মুরগি যেরকম বাজার থেকে সস্তায় খরিদ করি, ঠিক আমরা আমাদের আমল নামার মধ্যে হারাম মাল যোগ করতে 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 গুনাহ যোগ করতে করতে আমাদের হায়াত শেষ হয়ে যাইতেছে, এরপর আমরা হালালের ছোঁয়া পাইতেছি না। এই কারণে আমাদের কোনো কাজের ভিতরে বরকত নাই বললেই চলে। বলুন ঠিক না? আমরা সমস্ত কাজের ভিতরে বরকত চাই, চাই কিনা? চাই না ইনশাআল্লাহ? যদি বরকত চান, এখন থেকে নিজেও হালালের উপরে চলবেন, বন্ধু বান্ধব আপনজন আত্মীয় স্বজন সকলে হালালের তালকিন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হালালের উপরে চলার তৌফিক